নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে আসছি। এই দেখেন, দুটা বেগুন কেটে নিয়েছি আর দুটো আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে বেছে নিয়েছি। বেগুনটা ভালো করে দেখে নিয়েছি পোকা টোকা আছে নাকি। আর দুটা টমেটো নিয়েছি, টমেটোটা আমি একটু বেশি দিব। আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই দিয়ে আজকে আমি বানাবো বেগুন আলুর নিরামিষ তরকারি। আর এখানে জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া নিয়েছি। তো দেখে নিন আপনি কিভাবে এই বেগুন আলুর তরকারি বানাবো, খুব টেস্টি। কড়াতে তেল গরম হয়ে গেছে, দেখেন। আমি এই যে লবণ হলুদ মেখে রেখেছিলাম বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা একটু ভেজে নেব। নিরামিষ তরকারিতে বেগুনটা ভেজে নিলে বেশ ভালো স্বাদ হয়। দেখেন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা বের করে নেবো, বেশি লাল করবো না। আমি বেগুনটা বের করে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে আমি দিব ফোড়ন। যেহেতু নিরামিষ তরকারি তাই আমি 5 ফোড়ন দেব। আর আলুতে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হবে। এই দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে যে মশলাটা জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেবো একটু লবণ, দেবো একটু হলুদ, জল, এটা একটু ভালো করে কষতে দেবো। আলুটা দেখে নেব সেদ্ধ হচ্ছে কি না। হ্যাঁ, সেদ্ধ হয়ে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা দেবো। ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। বেগুন আলুর তরকারিতে বেশি ঝোল দিলে স্বাদ লাগবে না খেতে। এবার আমি ঢাকা দিয়ে দিব। দেখে নেব হয়েছে কি না। আর একটু হবে। দেখি হয়ে গেছে কি না। ওয়াও, দেখেন আমার বেগুন আলুর তরকারি কমপ্লিট। নিরামিষ একটা দারুণ রেসিপি বেগুন আলুর তরকারি। এবার আমি নামিয়ে নেব। দেখেন আমার বেগুন আলুর নিরামিষ তরকারি কমপ্লিট। রুটি বা ভাত দিয়ে আপনারা খুব সুন্দরভাবে খেতে পারবেন। নিরামিষের দিনে এটা খুব ভালো হবে। যারা যারা বেগুন খেতে ভালোবাসেন তারা তারা কমেন্টে জানাবেন যে আমার এই বেগুন আলুর তরকারিটা কেমন হয়েছে। তাহলে আজ চলি, আবার কাল চলে আসবো। নমস্কার।